10 দলীয় জোটের পক্ষ থেকে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকুলি মার্কায় আমি ইলেকশন করতে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী, এলডিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের সমর্থনে, মোটামুটি 10টি দলের সমর্থনে আমি মনোনয়নপত্র গ্রহণ করেছি। হাতিয়া উপজেলা আমার নির্বাচনী এলাকায় 2টি শহীদ পরিবার রয়েছে। 2 শহীদ পরিবার থেকে 2 শহীদের ভাই এসেছে আমার সাথে এখানে নির্বাচনে যেই মনোনয়নপত্র যা দাখিলের এখানে তারা আমার সাথে ছিল। বিষয়টা হচ্ছে আমি হান্নান মাসুদ আজকে এই জায়গায় এসেছি এই যে শহীদদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। ওনারা জীবন দিয়েছেন বলে আমি আজকে জীবিত আছি, আমি আজকে নেতৃত্ব দিতে যাচ্ছি। কারণ সেই কৃতজ্ঞতার স্বরূপ আমি সকল শহীদ আহতদের সিম্বল হিসাবে পুরো বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছে, জীবন দিয়েছে এবং আহত হয়েছে, অঙ্গহানি ঘটেছে, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি সিম্বল হিসেবে 2 শহীদ পরিবারের সন্তানদেরকে আমি আমার সাথে এনেছি এবং ওনারাও এখানে সমর্থন দিয়েছে ইনশাল্লাহ। হাতে আগামী জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, জুলাই গণ অভ্যুত্থানের প্রতি যাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা সকলেই মিলে ইনশাল্লাহ হাতিয়াতে আগামী শাপলাকুলির পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করবে ইনশাল্লাহ। তো সেই জায়গায় আমি আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশঙ্কায় আছি। কিছুদিন আগেই আপনার হাতিয়াতে অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে, সেখানে 6 জন নিহত হয়েছে। এই বিষয়টা গত 1.5-2 মাস ধরে আমি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ে আমি কথা বলেছি প্রশাসনিক লেভেলে, যাতে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু প্রশাসন নির্বিকার ছিল। পরবর্তীতে তাদের মধ্যে সংঘাতে 6 জন নিহত হয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এরপর আমরা খবর পাচ্ছি বিভিন্ন বড় রাজনৈতিক দলের নেতা ওনারা হাতিয়াতে অস্ত্রধারীদেরকে ঢুকাচ্ছেন, সন্ত্রাসীরা যারা হাতিয়া থেকে পালিয়েছিল তাদেরকে এলাকায় ঢুকাচ্ছেন এবং আমাদের লোকজনকে, নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হবে না, কেন্দ্র ভেদে তারা ইলেকশন করবে, এই ধরনের হুমকি ধামকি দেয় এবং মোবাইলে হুমকি, এমনকি আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন 2-3 জনের ফেসবুক আইডি থেকে মেসেঞ্জার গ্রুপে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। আমি আশঙ্কায় আছি এই কারণে যে কিছুদিন আগে জাগনাছড়ি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে বাদীকে পুলিশ প্রশাসন, পুলিশের ওসি নিজে জিম্মি করে নিয়ে গিয়ে বাদীর থেকে টিপসই নিয়ে একটা মিথ্যা মামলা দায়ের করেছে, যেটার বিরুদ্ধে বাদী এফিডেভিট তৈরি করেছে, অতি দ্রুত কোর্টে জমা দিবে এবং বাদী এই ব্যাপারে প্রশাসনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, ভিডিও সাক্ষাৎকার দিয়েছি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। এই ব্যাপারে আমি খুবই আশঙ্কায় আছি যে এই প্রশাসন আসলে হাতিয়াতে যে এই পুলিশ প্রশাসন রয়েছে তাদের পক্ষে তারা একপাক্ষিক হয়ে গিয়েছে। তারা কাউকে ধরে নিয়ে, বাসা থেকে ধরে নিয়ে গিয়ে টিপসই দিয়ে, জোরপূর্বক টিপসই নিয়ে মিথ্যা মামলা দায়ের করতে পারে না। আমার উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক, সুকসর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক সহ আমাদের জাতীয় নাগরিক পার্টির 7 জনকে মিথ্যা মামলায় আসামি করেছে, জোরপূর্বক মামলাটা যেটা দায়ের করা হয়েছে। এই ব্যাপারে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, আমি পুলিশের এসপিকে জানিয়েছি, সকল পর্যায়ে জানিয়েছি, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখি নেই। এই ব্যাপারে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, যদি প্রশাসনের বিরুদ্ধে তারা যেই আকাশটা করেছে এটার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে আমি আশঙ্কা প্রকাশ করি। আর ইনশাল্লাহ হাতিয়ার জনগণ আমাদের সাথে আছে, সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা গণবিপ্লব হবে, ব্যালট বিপ্লব হবে। এই ব্যালট বিপ্লবে সকল সন্ত্রাসীরা, যারাই সন্ত্রাসীদেরকে ভাড়া করে আনে, যারাই মানুষের চর দখল, ভূমি দখলের রাজনীতি করে, যারাই মানুষের চাঁদাবাজি, ধান্দাবাজি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানুষ ব্যালট বিপ্লব ঘটাবে এবং সেই প্রমাণ অতি দ্রুত আমরা দেখতে পাবো ইনশাল্লাহ।